হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। গত মাসে চাল যখন মাসকাবারে তুলেছিলাম, এই প্যাকেটটা ফ্রি পেয়েছিলাম বিরিয়ানির চালের। কিন্তু কিছু করাই হয়ে উঠছিল না, তাই কৌশিক বলল বিরিয়ানি বানিয়ে নাও। যদিও কৌশিকের খুব একটা বিরিয়ানি পছন্দের খাবার নয়, কিন্তু তাও বাড়িতে যখন বানাই তখন সেটাকে প্রেফার করি। শুধু বিরিয়ানি নয়, এমন বহু খাবার আছে, এটা আমার শাশুড়ির মধ্যেও ছিল। বাড়িতে বানালে সেই খাবারগুলো এরা বেশি পছন্দ করে, কিন্তু সেই একই ডিশ যদি বাইরে থেকে আমরা আনাই তাহলে খেতে চায় না। দেখো, এই চালগুলো কি সুন্দর লম্বা ঝরঝরে হয়, আমার দেখেই ভালো লাগে এই চালগুলো। চলো, এই চালটাকে ধুয়ে আগে ভিজিয়ে রাখি। আর কিছুটা পেঁয়াজ, আদা, রসুন এই জিনিসগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। এদিকে আবার দুদিন ধরে ফিল্টারটা একটু গন্ডগোল করছিল, তাই সার্ভিসের লোককে বলা হয়েছিল ঠিকই, কিন্তু তার আসার কথা ছিল গতকাল। গতকাল আসতে পারেনি, তাই জন্য আজকে এসছে। আর সেটা সারাতে সারাতেই প্রায় 8:30 বেজে গেছে। তাই সেই সময়টা আমি বাকি কাজগুলো বিরিয়ানি সেরে রেখেছিলাম। আর যখনই আমি বিরিয়ানি করি, এরকম লেগ পিস টাইপের পিসগুলো আমি প্রেফার করি, তাহলে এগুলোকে দিতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে বানানোর পরে। ছোটোবেলা থেকেই যেমন খেতেও ভালো লাগতো, তেমনি রান্না করে খাওয়াতেও ভালো লাগতো। তাই জন্য বিভিন্ন রকমের রান্না আমি কিছুটা বিয়ের আগে আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকেও শিখেছি। আর এই ধরনের খাবারগুলো আমার বেশিরভাগ, যার হাতের খাবারটা বেশি ভালো লাগতো তার কাছ থেকে শিখে নিতাম। যেমন এই বিরিয়ানিটাই শিখেছিলাম আমাদের পাড়ার এক দিদি ছিলেন, শানুদি বলে, তার কাছ থেকে আমার এই বিরিয়ানিটা শেখা। চলো, কথা বলতে বলতে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে আগে একটু পাখার তলায় রেখে ঠান্ডা করতে দিই, তাহলে জিনিসটা ভালো হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, বিরিয়ানি তো সকলেরই একটা নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলে বা সেই মশলাপাতি দিয়ে বানায়। কিন্তু আমার এই যে বিরিয়ানিটাতে মশলাগুলো দেখলেই ইউজ করেছি, আমি কিন্তু এটা ওই দিদির কাছ থেকেই শিখেছি। ঈদ থেকে শুরু করে তাদের বাড়িতে যখনই কোনো দাওয়াত নাকি হতো, তাদের মা ঠাকুমারা এই অনুযায়ী বিরিয়ানির মশলাটা রেডি করতেন। তো সেটাই আমি শিখেছি। যতবার আমি বাড়িতে বিরিয়ানি বানাই, এইভাবেই এই মশলাটাকে রেডি করার চেষ্টা করি। বিশ্বাস করো, এরকমভাবে বানালে এর স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু দোকানের বিরিয়ানির চেয়ে কিছু কম হয় না। এই রে, গল্প করতে করতে ওদিকে যে গ্যাসে আলুটা বসিয়ে রেখেছি সেটাই ভুলে গেছিলাম। দাঁড়াও, একবার দেখে নিই। এদিকে দেখো, প্রায় 10টা বাজতে 10, এখনও আমার বিরিয়ানি রেডি হয়নি। সারাদিন স্কুল করে বেচারা ক্লান্ত হয়ে পড়ে, এত রাত অবধি জেগে থাকতে পারে না, ঘুমিয়ে পড়ে। তবে আজ না মনে হচ্ছে অসুবিধা হবে বলে, কারণ বিরিয়ানির গন্ধেই একবার ডাকলেই উঠে পড়বে। আর কাল যেহেতু শনিবার, আজকে একটু রাত করে খেয়ে ঘুমোলেও কালকে স্কুল যাওয়ার তাড়াতে তাড়াতাড়ি উঠতেও হবে না। এদিকে কথা বলতে বলতে দম থেকে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। চলো, একবারটি চেক করে নিই ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, নয়তো খেতে বসার পরে আবার হবে আর একটা বিপত্তি। না, চাল থেকে চিকেন সবই ঠিকঠাক রেডি হয়েছে। আর এটা থেকে যে অপূর্ব গন্ধ বেরোচ্ছে না, তোমাদেরকে কি বলবো। চলো, বাবানকেও খেতেটা দিয়ে দিয়েছি। আর আজকে আর বাবুকে খাইয়েও দিতে হবে না, আর বারবার বলতেও হবে না তাড়াতাড়ি খা, কারণ বিরিয়ানি হলো ওর ভীষণ পছন্দের একটা খাবার। আর যা গন্ধ বেরোচ্ছে, আমিও আর ওয়েট করতে পারলাম না, তাই নিজের থালাটাও সাজিয়ে নিয়ে বসে পড়লাম। চলো, তোমাদেরকে একবারটি দেখাই কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলুটা, দেখেছ? আর চিকেনটাও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়েছে। তো আর কথা না বাড়িয়ে এবার আমি খাওয়াতে কনসেন্ট্রেট করি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম এই আশায় যে তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। আরও একটা জিনিস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই তোমাদের সঙ্গে আড্ডা মারতে আসবো তার নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আরও একটা ব্যাপার কি জানো তো, যখনই দেখি ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব তোমরা করে দিয়েছো, তখন না নিত্য নতুন ভিডিওগুলো করারও ইচ্ছে আরও বেশি করে হয়। তো আজকে আসলাম, টাটা।